আলাদা দুই হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ৮ দিন এবং শহীদুল হককে ৭ দিন রিমান্ড দিয়েছে আদালত। সকালে সিএমএম আদালতের বিচারক এই আদেশ দেন। এর আগে তাদের ১০ দিন করে রিমান্ডে চায় পুলিশ। মঙ্গলবার রাতে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় শহীদুল হককে, আর আত্মসমর্পণ করেন আব্দুল্লাহ আল মামুন। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় শহীদুল হককে গ্রেপ্তার দেখানো হয়, আর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে হাজারীবাগ থানার অপহরণ মামলায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রিমান্ডের তথ্য আপনি যেমনটি সংবাদে বলছিলেন, চৌধুরী আব্দুল্লাহ মামুনকে ৮ দিন এবং সেই সঙ্গে শহীদুল ইসলামকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এখন তাদেরকে ডিবি অফিসে রাখা হয়েছে এবং সেখানে তাদের জিজ্ঞাসাবাদ চলবে। যেমনটি বলছিলেন, তাদেরকে দুটি হত্যা মামলায়, একটি নিউ মার্কেট থানায় হত্যা মামলায় শহীদুল হক এবং মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ডে নেওয়া হয়েছে। এর বাইরেও কিন্তু চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তিনি যখন পুলিশ মহাপরিদর্শক হিসেবে কর্মরত তখনই কিন্তু সারা দেশে যে গণহত্যার ঘটনা এবং পুলিশ যে হত্যার ঘটনাগুলো ঘটিয়েছে তার নির্দেশদাতা কিন্তু তিনি ছিলেন, এবং সেহেতু সেই বিষয়গুলো নিয়েও আসলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সেই সঙ্গে পুলিশ কেন এত গুলি চালালো, এত শক্ত অবস্থানে গেল, নিরীহ মানুষকে এভাবে কেন গুলি করলো, এরকম নানা প্রশ্নই আসলে রিমান্ডে সামনে আসবে। সেটাই খুব স্বাভাবিকভাবেই বলা যায়। কিন্তু এছাড়া কিন্তু শহীদুল হকের বিরুদ্ধেও যেটি বলছিলাম যে তার বিরুদ্ধে নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা রয়েছে, সেই মামলায় কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং কাফি তাকে একটি অপহরণ মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে কিন্তু আরেকটি অভিযোগ রয়েছে, সাভারে যে আগুনে পোড়ানো হয়েছে একটি গাড়িতে, সেখানে কিন্তু তার ভূমিকা রয়েছে। যারা গ্রেফতার হয়েছেন এবং রিমান্ডে রয়েছেন, দুই আইজিপি সহ তাদের বিরুদ্ধে কিন্তু নানা অভিযোগ রয়েছে এবং সেই বিষয়গুলো আসলে অবশ্যই রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ডিবি অফিস থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ।